বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। তুমি চাইলে আজ থেকেই বদলে যেতে পারো। এর জন্যে শুধু সঠিক নিয়তি যথেষ্ট। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবনে পরিবর্তন আসার সবচেয়ে বড় মুহূর্তটি কখন জানো? যখন সে হঠাৎ করে উপলব্ধি করে, আমি আর আগের মতো থাকতে চাই না। এই একটি উপলব্ধি অনেক সময় জীবনের মোড় ঘুরিয়ে দেয়। আর এই পরিবর্তনের শুরু হয় কোথা থেকে? কোনো বড় সিদ্ধান্ত থেকে নয়, কোনো বিশাল পরিকল্পনা থেকেও নয়, বরং একটি বিশুদ্ধ নিয়ত থেকে। ইসলাম আমাদের শেখায়, নিয়ত শুধু কাজের শুরু নয়, নিয়তি অনেক সময় কাজের বিকল্প হয়ে যায়। ১. পরিবর্তন শুরু হয় অন্তর থেকে, বাহির থেকে নয়। আমরা প্রায়ই ভাবি, আমি যখন ভালো মানুষ হব তখন নামাজ শুরু করব, সময় হলে কোরআন পড়ব, পরিস্থিতি ঠিক হলে আল্লাহর দিকে ফিরব। কিন্তু আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে। সূরা রাদ আয়াত ১১। এই আয়াত আমাদের স্পষ্ট করে বলে দেয়, পরিবর্তন শুরু হয় নিজের ভেতরের সিদ্ধান্ত থেকে। আর সেই ভেতরের সিদ্ধান্তের নামই হল নিয়ত। ২. নিয়ত কি? কেন নিয়ত এত শক্তিশালী? নিয়ত মানে শুধু মুখে বলা নয়, নিয়ত হল অন্তরের গভীর সিদ্ধান্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই সমস্ত কাজ নিয়তের ওপর নির্ভরশীল। সহিহ বুখারী ও মুসলিম। এর অর্থ কি? একই কাজ, কিন্তু নিয়ত আলাদা হলে ফল আলাদা। একই পরিশ্রম, কিন্তু নিয়ত আলাদা হলে মর্যাদা আলাদা। একই জীবন, কিন্তু নিয়ত বদলালে গন্তব্য বদলে যায়। তুমি যদি নিয়ত করো, আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাই, তাহলে তোমার সাধারণ কাজও ইবাদতে পরিণত হয়। ৩. আজ থেকেই বদলে যাওয়ার জন্যে বড় কিছু দরকার নেই। অনেকে ভাবে, আমি তো অনেক গুনাহ করেছি, এখন আর বদলানো সম্ভব নয়। কিন্তু আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের ওপর জুলম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। সূরা জুমার আয়াত ৫৩। দেখো, এখানে আল্লাহ বলেননি, আগে সব ঠিক করো তারপর এসো, বরং বলেছেন, নিরাশ হও না। অর্থাৎ ফিরে আসার জন্যে শুধু একটি জিনিসই যথেষ্ট, সঠিক নিয়ত। ৪. নিয়তি প্রথম তওবা। অনেক সময় মানুষ ভাবে, তওবা মানে অনেক কান্না, অনেক কথা, অনেক আমল। কিন্তু তওবার মূল হল, আমি আর এই পথে থাকতে চাই না। এই সিদ্ধান্তটাই হল তওবার প্রথম ধাপ। হয়তো তুমি এখনো পুরোপুরি বদলাতে পারোনি, হয়তো অভ্যেস ছাড়তে কষ্ট হচ্ছে, হয়তো আবারও পড়ে যাচ্ছ। তবুও যদি তোমার অন্তরে থাকে, হে আল্লাহ, আমি বদলাতে চাই, তাহলে জেনে রাখো, আল্লাহ তোমার সঙ্গে আছেন। ৫. নিয়ত থাকলে ছোট কাজও বড় হয়ে যায়। একজন মানুষ অফিসে যায়, নিয়ত যদি হয় শুধু টাকা, এটা দুনিয়ার কাজ। কিন্তু নিয়ত যদি হয়, হালাল উপার্জন করব, পরিবারকে হালাল খাওয়াবো, কাউকে বোঝা হব না, তাহলে সেই কাজও ইবাদত হয়ে যায়। একজন মা রান্না করে, একজন ছাত্র পড়াশোনা করে, একজন শ্রমিক ঘাম ঝরায়। যদি নিয়াত আল্লাহর জন্য হয়, তাহলে এই সব কাজও আখিরাতের পুঁজি হয়ে যায়। ৬. শয়তান চায় তুমি নিয়ত করতেই ভয় পাও। শয়তানের সবচেয়ে বড় অস্ত্র কি জানো? সে বলে, তুমি তো এমনিতেই খারাপ, তুমি আবার কতদিন ভালো থাকবে? এত গুনাহ করে এখন নাটক করছো কেন? এই কথাগুলো তোমাকে নিয়ত করতেই বাধা দেয়, কারণ শয়তান জানে, একবার নিয়ত বিশুদ্ধ হলে মানুষ আর থেমে থাকে না। ৭. নিয়ত থাকলে আল্লাহ পথ খুলে দেন। অনেক মানুষ বলে, আমি চাই কিন্তু পারছি না। সত্য কথা হলো, আল্লাহ প্রথমে শক্তি দেন না, নিয়ত দেখেন। যখন তুমি সত্যিই চাও, তখন আল্লাহ অদৃশ্যভাবে তোমার জন্য মানুষ বদলে দেন, পরিস্থিতি বদলে দেন, অভ্যাস ভাঙার সুযোগ দেন। কিন্তু শর্ত একটাই, নিয়ত যেন সত্য হয়। ৮. আজকের নিয়তি হতে পারে জীবনের টার্নিং পয়েন্ট। ভাবো তো, আজ যদি তুমি নিয়ত করো, নামাজ ছাড়ব না, হারাম থেকে দূরে থাকব, অন্তত চেষ্টা করব। হয়তো আজ তুমি পুরোপুরি পারবে না, কিন্তু আজকের নিয়তি হয়তো ১ মাস পর বদলে দেবে।
1 বছর পর নতুন জীবন দেবে, মৃত্যুর সময় তোমাকে শান্তি দেবে। আল্লাহ ফল দেখেন না, চেষ্টা দেখেন, আর চেষ্টা শুরু হয় নিয়ত দিয়ে। 9 যারা বদলে গেছে তারাও একদিন তোমার মতোই ছিল। আজ যাদের তুমি ভালো মানুষ মনে করো তারা একদিন নামাজহীন ছিল, তারা একদিন গুনাহে ডুবে ছিল, তারা একদিন হতাশ ছিল। পার্থক্য একটাই, তারা একদিন নিয়ত করেছিল যে আমি আর আগের মতো থাকব না। 10 আজই একটি নীরব নিয়ত করো। কাউকে বলতে হবে না, ফেসবুকে পোস্ট দিতে হবে না, কাউকে প্রমাণও করতে হবে না। শুধু আল্লাহর সামনে মনে মনে বলো, হে আল্লাহ, আমি দুর্বল, আমি জানি না কতদূর যেতে পারবো, কিন্তু আমি বদলাতে চাই, তুমি আমাকে সাহায্য করো। এই নিয়তি যথেষ্ট আজকের জন্য, শুরুর জন্য এবং আল্লাহর রহমত পাওয়ার জন্য। প্রিয় বন্ধু, তুমি চাইলে আজ থেকেই বদলে যেতে পারো, কারণ আল্লাহ আজও তোমার অপেক্ষায় আছেন। তোমার অতীত যতই ভারী হোক, তোমার ভুল যতই বড় হোক, একটি বিশুদ্ধ নিয়ত সব কিছুর চেয়ে শক্তিশালী। আজই শুরু করো, নিখুঁত হওয়ার জন্য নয়, বরং আল্লাহর দিকে ফিরে যাওয়ার জন্য, কারণ আল্লাহ কখনো চেষ্টা করা বান্দাকে ফিরিয়ে দেন না। সঠিক নিয়ত থাকলে পতনও ব্যর্থতা নয়, এটাই পরিবর্তনের গোপন রহস্য। প্রথম পর্বে আমরা জেনেছি পরিবর্তনের শুরু বাহিরে নয়, অন্তরে, আর সেই অন্তরের দরজার চাবির নাম নিয়ত। কিন্তু বাস্তব জীবনে একটি প্রশ্ন আমাদের প্রায়ই তাড়া করে, আমি তো নিয়ত করি, তবু বারবার পড়ে যাই কেন? নিয়ত কি শুধু ভাবনা, নাকি এরও পরীক্ষা আছে? এই পর্বে আমরা ঠিক এখানেই থামব না, বরং বুঝব পতনের মাঝেও নিয়ত কিভাবে জীবিত থাকে এবং কিভাবে সেই নিয়তই একদিন মানুষকে স্থায়ীভাবে বদলে দেয়। 1 নিয়ত থাকা সত্ত্বেও পতন, এটা কি ব্যর্থতা? অনেক মানুষ মনে করে, আমি আবার গুনাহ করলাম, তাহলে আমার নিয়ত মিথ্যা ছিল। কিন্তু ইসলাম আমাদের অন্য কথা শেখায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটি আদম সন্তানই ভুল করে, আর উত্তম ভুলকারীরা হল তারা যারা তওবা করে। এর অর্থ কি? ভুল হওয়া মানেই নিয়ত নষ্ট হয়ে যাওয়া নয়, পড়ে যাওয়া মানেই আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছেন এমন নয়, বরং বারবার ফিরে আসার চেষ্টাই প্রমাণ করে তোমার নিয়ত এখনও জীবিত। 2 নিয়ত পরীক্ষা হয় ধারাবাহিকতায়, নিখুঁততায় নয়। আল্লাহ আমাদের কাছে ফেরেশতার মতো জীবন চান না, তিনি চান চেষ্টা, লড়াই, আবার দাঁড়ানো। একজন মানুষ যদি পড়ে গিয়ে বলে, আমি তো পারলাম না, ছেড়ে দেই, আরেকজন যদি পড়ে গিয়ে বলে, হে আল্লাহ, আবার উঠতে সাহায্য করো, দ্বিতীয় ব্যক্তির নিয়তি বেশি শক্তিশালী। 3 শয়তান তোমাকে গুনাহে নয়, নিরাশায় ফেলতে চায়। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। শয়তানের আসল লক্ষ্য গুনাহ নয়, তার আসল লক্ষ্য হল তোমাকে আশা হারাতে বাধ্য করা। কারণ গুনাহের পরও মানুষ ফিরে আসতে পারে, কিন্তু নিরাশ হলে মানুষ আর ফিরে আসে না। তাই গুনাহের পর যদি তোমার অন্তরে আসে, আমি শেষ হয়ে গেছি, জেনে রাখো এটা শয়তানের ফিসফেসানি। 4 নিয়ত টিকিয়ে রাখার 5টি বাস্তব কৌশল। 1 নিখুঁত না হয়ে নিয়মিত হও। দিনে 2 রাকাত হলেও নামাজ ছাড়ো না, 1 আয়াত হলেও কোরআন ধরো, কারণ অল্প কিন্তু নিয়মিত আমল নিয়তকে জীবিত রাখে। 2 একা লড়ো না, একজন হলেও এমন মানুষ রাখো যে তোমাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয়। ভালো পরিবেশ নিয়তের অক্সিজেন। 3 নিজের সঙ্গে কঠোর, আল্লাহর ব্যাপারে আশাবাদী হও। নিজেকে দায়ী করো, কিন্তু আল্লাহর রহমত নিয়ে সন্দেহ করো না। 4 দোয়া বাদ দিও না। সবচেয়ে শক্তিশালী দোয়া, হে আল্লাহ, আমার অন্তরকে তোমার দিনের উপর দৃঢ় রাখো। 5 প্রতিদিন নিয়ত নবায়ন করো। প্রতিদিন সকালে মনে মনে বলো, আজ আমি আল্লাহর জন্যে বাঁচতে চাই। 5 পতনের মধ্যেই লুকিয়ে থাকে শিক্ষা। কিছু গুনাহ আমাদের শেখায় আমি কতটা দুর্বল, আমি আল্লাহ ছাড়া কতটা অসহায়, অহংকার কতটা ভয়ঙ্কর। এই উপলব্ধিগুলো না এলে মানুষ কখনো বিনয়ী হয় না। অনেক সময় আল্লাহ আমাদের পড়ে যেতে দেন, যাতে আমরা নিজেদের নয়, আল্লাহর উপর ভরসা করতে শিখি। 6 আল্লাহ কেন বারবার সুযোগ দেন? কারণ আল্লাহ চান তুমি ফিরে আসো, তুমি শেখো, তুমি পরিপক্ক হও। তিনি তোমার পতন দেখেন না,
তিনি দেখেন পতনের পর তুমি কোন পথে যাচ্ছ। 7 নিয়ত থাকলে সময়ের সাথে বদল আসে। পরিবর্তন রাতারাতি হয় না, কিন্তু ধীরে ধীরে হয়। অভ্যাস বদলায়, পছন্দ বদলায়, মনোভাব বদলায়। যা একসময় অসম্ভব মনে হতো, একসময় সেটাই সহজ হয়ে যায়। এটাই নিয়তের বরকত। 8 তুমি এখনো পথে আছো, এইটাই সবচেয়ে বড় প্রমাণ। যদি তুমি এখনো অপরাধবোধ অনুভব করো, ভালো হতে চাও, আল্লাহর কথা শুনলে মন নড়ে, তাহলে জেনে রাখো তুমি এখনো হারাওনি। নিয়ত এখনো জীবিত, আর যেখানে নিয়ত জীবিত সেখানে আল্লাহর সাহায্য অবশ্যম্ভাবী। আজ আবার নতুন করে দাঁড়াও। গতকাল যা হয়েছে হয়ে গেছে, আজকে আল্লাহ নতুন করে ডাকছেন। একটু থেমে মনে মনে বলো, হে আল্লাহ, আমি আবার শুরু করছি, আগের চেয়েও বিনয় নিয়ে, আগের চেয়েও নির্ভরতা নিয়ে। এই কথাটুকুই তোমার দ্বিতীয় পর্বের শুরু। সঠিক নিয়ত মানে নিখুঁত জীবন নয়, সঠিক নিয়ত মানে পড়ে গেলেও ফিরে আসা। যদি তুমি বারবার উঠে দাঁড়াতে পারো, তাহলে একদিন তুমি স্থায়ীভাবে বদলে যাবে। কারণ আল্লাহ সেই মানুষকেই সফল করেন যে হাল ছাড়ে না। সঠিক নিয়ত যখন অভ্যাসে রূপ নেয়, তখন বদলে যায় পুরো জীবন। প্রথম পর্বে আমরা জেনেছি পরিবর্তনের সূচনা হয় নিয়ত দিয়ে। দ্বিতীয় পর্বে বুঝেছি পড়ে যাওয়া ব্যর্থতা নয়, যদি নিয়ত জীবিত থাকে। এখন তৃতীয় পর্বে এসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিভাবে এই নিয়তকে স্থায়ী করা যায়? কিভাবে নিয়ত শুধু অনুভূতি না হয়ে জীবনের অভ্যাসে পরিণত হয়? কারণ সত্যিকার পরিবর্তন তখনই আসে যখন নিয়ত প্রতিদিনের জীবনে বাস্তব রূপ নেয়। 1 নিয়তকে অভ্যাসে রূপ দেওয়ার প্রথম শর্ত বাস্তবতা মেনে নেওয়া। অনেক মানুষ পরিবর্তন চায়, কিন্তু নিজের বাস্তবতা মানতে চায় না। সে ভাবে, আমি একদম পারফেক্ট হয়ে যাব, আর কখনো ভুল হবে না। কিন্তু ইসলাম বাস্তববাদী। আল্লাহ আমাদের ফেরেশতা বানাননি, তিনি বানিয়েছেন সংগ্রামী মানুষ। তাই নিয়তকে অভ্যাসে রূপ দিতে হলে প্রথমেই মানতে হবে, আমি দুর্বল, কিন্তু আমি চেষ্টা করব। এই স্বীকারোক্তি নিয়তকে ভারী করে। 2 ছোট ছোট নিয়মই বড় পরিবর্তনের জন্ম দেয়। একদিনে পুরো জীবন বদলায় না, কিন্তু প্রতিদিনের ছোট অভ্যাস একদিন পুরো জীবন বদলে দেয়। যেমন ফজরের পর 2 মিনিট দোয়া, রাতে ঘুমানোর আগে 1 মিনিট হিসাব, দিনে একবার আস্তাগফিরুল্লাহ মন থেকে বলা। এই ছোট কাজগুলো নিয়তকে প্রতিদিন স্মরণ করিয়ে দেয় যে আমি আল্লাহর পথে আছি। 3 নিয়তকে অভ্যেস বানানোর 7টি শক্তিশালী পদ্ধতি। দিনের শুরু নিয়ত দিয়ে করো। ঘুম থেকে উঠে মনে মনে বলো, আজ আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাই। এই এক লাইন দিনের দিক নির্দেশ ঠিক করে দেয়। কাজের আগে নিয়ত মনে করো। খাওয়ার আগে, কাজ শুরুর আগে, বাড়ি থেকে বের হওয়ার আগে 1 মুহূর্ত থেমে বলো, হে আল্লাহ, এই কাজ তোমার জন্য। ভুল হলে থেমে যাও, পালিও না। ভুল হলে নিজেকে ঘৃণা করো না, বরং বলো, আমি শিখছি। এই মনোভাব নিয়তকে টিকিয়ে রাখে। অন্তরের ভাষা বদলাও। আমি পারি না এর বদলে বলো, আল্লাহ চাইলে পারব। এই কথাগুলো নিয়তকে শক্তিশালী করে। নীরব আমল বাড়াও। যে আমল কেউ দেখে না, সেটাই নিয়তকে সবচেয়ে বেশি বিশুদ্ধ করে। পরিবেশ বদলাও। যে জায়গা তোমাকে গুনাহে টানে, সেই জায়গা থেকে সরে যাও। কারণ নিয়ত একা টিকে থাকতে পারে না, পরিবেশের সাহায্য দরকার। 7 প্রতিদিন শেষ রাতে আত্মসমালোচনা করো। নিজেকে প্রশ্ন করো, আজ আমি কতটা আল্লাহর জন্য বাঁচলাম? এই প্রশ্নটাই নিয়তকে জীবিত রাখে। 4 যখন নিয়ত অভ্যাস হয়, তখন জীবন সহজ হয়। নিয়ত অভ্যাসে পরিণত হলে ভালো কাজ চাপ মনে হয় না। গুনাহে আগ্রহ কমে যায়। অন্তর ধীরে ধীরে নরম হয়। যা আগে কঠিন ছিল, তা এক সময় স্বাভাবিক হয়ে যায়। এটাই আল্লাহর পক্ষ থেকে সহায়তা। 5 নিয়ত অভ্যাস হলে পরীক্ষাও বদলে যায়। আগে পরীক্ষা আসত, তুমি করবে না করবে না। এখন পরীক্ষা আসে, তুমি ধৈর্য ধরবে না তাড়াহুড়ো করবে। অর্থাৎ পরীক্ষার স্তর উপরে উঠে যায়।
কারণ আল্লাহ জানেন এই বান্দা এখন পথে আছে। 6. নিয়ত অভ্যাসে রূপ নেওয়ার সবচেয়ে বড় আলামত। সবচেয়ে বড় আলামত কি জানো? তুমি গোপনে ভালো থাকতে চাও। লোক দেখানোর ইবাদত কমে, নীরব কান্না বাড়ে, আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর হয়। এই স্তরেই মানুষ সত্যিকারে বদলায়। 7. নিয়ত অভ্যাস হলে মৃত্যু ভয়ঙ্কর থাকে না। যে মানুষ প্রতিদিন বলে আমি আল্লাহর জন্য বাঁচছি, তার জন্য মৃত্যু শেষ নয়, বরং ফেরার মুহূর্ত। কারণ সে জানে সে চেষ্টা করেছে। আজকের ছোট অভ্যাস আগামীর বড় নিরাপত্তা। আজ তুমি যদি নিয়ত ঠিক করো, ছোট আমল ধরো, ধৈর্য ছাড়ো না, তাহলে একদিন তুমি নিজেই অবাক হবে, আমি সত্যিই বদলে গেছি। প্রিয় বন্ধু, নিয়ত শুধু শুরু নয়, নিয়তি পথ, নিয়তি শক্তি, নিয়তি গন্তব্য। যে নিয়ত অভ্যাসে পরিণত হয় তার জীবন আর আগের মতো থাকে না। আজ থেকে পারফেক্ট হওয়ার চেষ্টা নয়, আজ থেকে স্থায়ী হওয়ার চেষ্টা করো। কারণ আল্লাহ নিখুঁত মানুষ চান না, তিনি চান ফিরে আসা মানুষ। হে আল্লাহ, আমাদের সবাইকে সত্যবাদী ও সুপথগামী বানান, মৃত্যু পর্যন্ত। হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দাও এবং আখেরাতেও কল্যাণ দাও, আর আমাদেরকে দোজখের শাস্তি থেকে রক্ষা করো এবং সহনশীল হওয়ার তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।